আসসালামু আলাইকুম। নূর ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে। তো চলুন শুরু করা যাক। বিগত পর্বগুলোতে পাইলিং থেকে শুরু করে চাবা রং পর্যন্ত আমরা রিভিল করছিলাম। এই পর্বে আমরা টাইলস এস্টিমেটটা আমরা রিভিল করব। তো সর্বপ্রথম আমাদের এক্সেল শিটটি আমরা আনহাইড করে নিব। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্সেল শিটটি। আমরা জাস্ট এই ঘরটা ফিল আপ করলে এই প্রত্যেকটা আলাদা আলাদা ঘর, রুম 1, রুম 2, রুম 3, এটা আপনি আপনার মতো করে নেমটা দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। জাস্ট এই ঘরগুলো ফিল আপ করলে আমাদের রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব। সর্বপ্রথম হচ্ছে ওয়াল টাইল আর ফ্লোর টাইল এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি কি ফ্লোরের জন্য মেজারমেন্ট দিবেন নাকি ওয়ালের জন্য দিবেন? তো আমি সর্বপ্রথম ফ্লোরটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে রুম সংখ্যা কয়টি? রুম সংখ্যা হচ্ছে একটি। এরপর হচ্ছে রুমের লেন্থ এবং ব্রেথ, রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ বসিয়ে দিতে হবে। তো আমরা যদি একটু 3Dর মাধ্যমে দেখি, এটা হচ্ছে আমাদের একটা রুম। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা রুম। আমাদের রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ বসিয়ে দিতে হবে। রুমের এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ, এই মেজারমেন্টটা লাগবে। তো আমরা ধরে নিলাম আমাদের এই রুমের দৈর্ঘ্য এদিকে হচ্ছে 40 ফিট আর এদিকে হচ্ছে 30 ফিট। এদিকে হচ্ছে 30 ফিট। আমরা আমাদের রুমের দৈর্ঘ্য এবং প্রস্থটা বসিয়ে দেব। রুমের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 40 ফিট এবং 40 আর এদিকে হচ্ছে 40 ফিট এবং 30 ফিট। এরপর হচ্ছে স্ক্যাটিং হাইট। স্ক্যাটিং হাইট বলতে আমাদের রুমে আমাদের টাইলস লাগানোর পরে এই পর্যন্ত আমাদের স্কেটিং থাকে, এই পর্যন্ত জাস্ট এই হাইটটা দাও। এই হাইটটার কথা বলা হচ্ছে, একজন এক একভাবে রাখে। তো আপনার যে হাইটটা রাখবেন ওই হাইটটাকে মেজারমেন্ট এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা ধরে নিলাম এটা 6 ইঞ্চি, 6 দিয়ে এন্টার দিলাম। এই স্কেটিং এটা যদি না দেন তাহলে স্কেটিংয়ের মেজারমেন্টটা আসবে না। আমরা জাস্ট এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে স্কেটিংয়ের হাইটটা বসিয়ে দিলাম 6 ইঞ্চি। এখানে স্কেটিং হাইটটা বসানোর সাথে সাথে আমাদের স্কেটিংয়ের আরএফটিটা বেরিয়ে গেল। ওকে, এরপর হচ্ছে আমাদের টাইলস সাইজ বলতে আমাদের এখানে এই রুমের মধ্যে কোন সাইজের টাইলস ব্যবহার করব ওই সাইজটা এখানে বসিয়ে দিতে হবে। টাইলসের সাইজটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের এই রুমের জন্য, এই একটা রুমের জন্য, টোটাল একটা রুমের জন্য কী পরিমাণ টাইলস লাগবে, কতটা টাইলস লাগবে এটা আমরা পেয়ে যাব। আমরা এখানে রুমের এরিয়াটা পাইছি 1200 SFT এরিয়াটা পাইছি। এখন যদি টাইলসের মেজারমেন্টটা বসিয়ে দিই তাহলে টাইলস সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো ধরে নিলাম আমাদের রুমের টাইলস সংখ্যা হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। টাইলস সংখ্যা বসানোর সাথে সাথে কিন্তু আমরা এখানে রুমের টাইলস, এই রুমের মধ্যে কয়টা টাইলস লাগবে এটা পেয়ে গেছি। স্ক্যাটিংয়ের জন্য কয়টা টাইলস লাগবে সেটাও পেয়ে গেছি। টোটাল কয়টা টাইলস লাগবে স্ক্যাটিং প্লাস রুমের জন্য কয়টা টাইলস লাগবে সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখান থেকে যদি আমরা স্ক্যাটিংটা বাদ দিয়ে দিই তাহলে দেখেন আমাদের স্ক্যাটিংয়ের জন্য স্ক্যাটিং হিসাবটা এখান থেকে ডিডাকশন হয়ে গিয়েছে, মাইনাস হয়ে গেছে। এখানে স্ক্যাটিংয়ে আরএফটি এবং স্ক্যাটিংয়ের জন্য যে পরিমাণ টাইলস ছিল এটা এখান থেকে বাদ হয়ে গেছে। আমরা যদি এখানে 6 দিই তাহলে এটা অ্যাড হয়ে গেল, এটা এখানে অ্যাড হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে এখানে ওয়াল। এটা হচ্ছে ওয়াল। অনেক সময় দেখা যায় কি রুমের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যেমন কিচেনে বা বাথরুমে ওয়াল টাইলস থাকে। ধরে নিলাম টয়লেট হচ্ছে একটা, মেজারমেন্ট হচ্ছে 4 ফিট বাই 6 ফিট বা 7 ফিট দৈর্ঘ্যপ্রস্থ দিয়ে দিলাম। এরপর হচ্ছে টাইলসের সাইজ দিয়ে দিলাম। টাইলসের সাইজ তাও ধরে নিলাম 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে ফ্লোরের জন্য। এখন ওয়ালের জন্য সেম, বাথরুমের নিচে ফ্লোরও হবে আর পাশে ওয়ালও হবে। তো ওয়ালের ক্ষেত্রে ধরে নিলাম আমাদের ওয়ালের দৈর্ঘ্য উভয় পাশের মেজারমেন্ট করে আমরা মেজারমেন্টটা বসিয়ে দেবো। ওয়ালের লেন্থ ধরে নিলাম দুটোটা যোগ করে 10 ফিট, 12 ফিট। আর এরপর হচ্ছে রুমের ব্রেথ হচ্ছে ধরে নিলাম 8 ফিট। বিষয়টা একটু বলি, ধরে নিই এটা হচ্ছে একটা বাথরুম। এখানের মধ্যে ওয়াল এই দুটোটা যোগ করব, আবার এই দুটোটা একসাথে যোগ করব। এটা ধরে নিলাম 6 ফিট, এটা ধরে নিলাম 6 ফিট। তাহলে 6 6 12 ফিট,
আর এটা ধরে নিলাম 10 ফিট, আর এটা হচ্ছে 10 ফিট, তাহলে টোটাল হবে 20 ফিট। তাহলে আমাদের এখানে বসাইতে হবে 12 বাই 20। তাহলে এখানে কত বসবে? 12 বাই 20। ওকে, এরপর হচ্ছে আমাদের ওয়ালের মধ্যে কোন সাইজের টাইলস লাগাবো। তো সেম টাইলস লাগাবো 12 বাই 6। 12 বাই 6 বসানোর সাথে সাথে রুমে কিচেন বা টয়লেটের ফ্লোরের জন্য এখানে বেরিয়ে গেল, আর এখানে ওয়ালের জন্য বেরিয়ে গেল। টোটাল ফ্লোরের জন্য 56টি টাইলস লাগবে এবং ওয়ালের জন্য 192টি টাইলস লাগবে। এখানে মেজারমেন্টটা অ্যাকুরেট বসালে এরকম ভিন্নটা আসতো না, আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন। আমি জাস্ট র্যান্ডম একটা বসিয়ে দিলাম। ওকে, আমাদের রুমের মেজারমেন্টগুলো বসানো শেষ হলে আমরা এখানে ফ্লোর টাইলস আর এখানে হচ্ছে ওয়াল টাইলস। ফ্লোর টাইলসের মোটরের থিকনেসটা আমরা এখানে বসিয়ে দেবো। ধরে নিলাম আমাদের ফ্লোর টাইলস মোটরের থিকনেস হচ্ছে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, এবং এখানে মোটরের রেশিওটা বসিয়ে দিব 1:4। আপনারা আপনাদের মতো করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে কয় ব্যাগ সিমেন্ট লাগবে, গ্রাউটের মেটেরিয়ালস বা হোয়াইট সিমেন্ট কতটুকু লাগবে এবং স্যান্ড কতটুকু লাগবে আমরা এখানে পেয়ে গেছি। ওয়ালের ক্ষেত্রে যদি আমরা থিকনেসটা বসিয়ে দিই এবং এখানে মোটরের রেশিওটা যদি বসিয়ে দিই, মোটরের রেশিওটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের কোয়ান্টিটিটা এখানে বেরিয়ে গেছে। এরপরে আমরা এখানে টোটালি দেখতে পারবো, টোটালি এই রুমের জন্য এভাবে যদি আমরা সবগুলো করে ফেলি, টোটালি আমাদের এই রুমগুলোর জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে, এই রুমগুলো এখানে টাইলস লাগানোর জন্য, টোটালি এই 2টা রুমে টাইলস লাগানোর জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে, এবং গ্রাউটিং বা হোয়াইট সিমেন্ট কী পরিমাণ লাগবে, স্যান্ড কী পরিমাণ লাগবে, টোটাল রুমের এরিয়াটা আমরা এখানে পেয়ে যাব। আর এরপর হচ্ছে এখানে যে সাইজের টাইলস এখানে ব্যবহার করব, আমরা ব্যবহার করব, জাস্ট এখানে যেটা এন্ট্রি করব, এখানে যদি এখানেও সেম এরিয়া যদি আমরা এন্ট্রি করি, তাহলে এখানে আমরা নোটসটা পেয়ে যাব। এই সাইজের টাইলস কয়টা পাবো, কয়টা লাগবে, এটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা এখানে ব্যবহার করছি কি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আমরা এখানে জাস্ট 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি দিয়ে দিই। 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির টাইলসটা আমার 2040টি টাইলস আমার লাগবে। সাইজ কি 12 বাই 12। এরপর আমরা এখানে ব্যবহার করছি কি 12 বাই 6। 12 বাই 6 248 লাগবে। 12 বাই 6 এর টাইলস 248টা লাগবে। এখানে যদি আমরা 24 বাই 24 ব্যবহার করতাম, 24 × 24 ব্যবহার করতাম, তাহলে দেখেন 12 বাই 12টা 0 হয়ে গেল। আমরা যদি এটাকে এখন 24 করে দিই, 24 করে দিই, তাহলে 510টি টাইলস লাগবে। 24 বাই 24 সাইজের 510টি টাইলস লাগবে এই রুমের জন্য। তো এটা আসলে খুব ডাইনামিকলি আমার এক্সেল শিটটা করা। তো এভাবে প্রত্যেকটা রুমের জন্য আপনারা আলাদা আলাদা কোন সাইজের টাইলস লাগবে, কোন সাইজের টাইলস কতটি লাগবে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং রেটটা যদি এখানে বসিয়ে দেন, টাইলসের যদি রেটটা বসিয়ে দিই, তাহলে 510টা টাইলসের জন্য কত টাকা লাগবে, আমরা সবগুলো মালামালের রেটটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এক ব্যাগ সিমেন্টের দাম প্রাইস কত, 550 টাকা। 550 টাকা দিয়ে এন্টার দিলাম। টোটাল 56 ব্যাগ সিমেন্টের দাম প্রাইস কত এখানে বেরিয়ে গেল। একইভাবে সবগুলো রেট যদি আমরা এখানে দিয়ে দিই, টাইলস সহ সব কিছুর রেট আমরা এখানে পেয়ে যাব। টোটাল এই দুইটা রুম বা সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কী পরিমাণ টাইলস লাগবে এবং টাইলস লাগানোর জন্য কী পরিমাণ মালামাল লাগবে, সবগুলো আমরা এখানে পেয়ে যাব। আর এখানে রেটটা বসিয়ে দিলে টোটাল কত টাকা খরচ হবে অ্যামাউন্টটা সহ আমরা এখানে পেয়ে যাব। আর এখানে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে ওয়েস্টেজটা অ্যাড করে নিতে পারবো। ধরে নিলাম এটার সাথে 5% অ্যাড করব, 5 দিয়ে আমরা এন্টার দিলাম, 5% অ্যাড হয়ে গেলো। 10% যদি অ্যাড করতে চাই, 10 দিয়ে এন্টার দিলাম, এটার সাথে 10% অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে অরিজিনাল কোয়ান্টিটিটা 56 ব্যাগের সাথে 10% অ্যাড করার পর 62 ব্যাগ হয়ে গেল। এটা আসলে খুব ডাইনামিকলি এক্সেল শিটটা রেডি করা। তো আমাদের কাজ যদি শেষ হয়ে যায় বা আমরা নতুন করে যদি আবার কাজ শুরু করতে চাই, জাস্ট রিফ্রেশ বাটন যদি একটা ক্লিক করি, সব ক্লিয়ার হয়ে যাবে, সবগুলো মুছে গেছে। জাস্ট রিফ্রেশ বাটন একটা ক্লিক করলে হয়ে যাবে। তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট। প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে। আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে। তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে
ছাদ পর্যন্ত আমরা এস্টিমেটটা কমপ্লিট করলাম এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিক মেশিনারি কাজ, প্লাস্টারের কাজ, রঙের কাজ, সকল এস্টিমেট আমরা শেষ করে ফেললাম। এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি, টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণ স্যান্ড লাগবে, টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে, ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে চলে আসবে। সব কিছু এখানে চলে আসবে, যে ব্রিক মেশিনারির জন্য, রঙের জন্য, সব কিছু এখানে চলে আসবে। টাইলস কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে। এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% দিয়ে যদি এন্টার করি, এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই, তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই, কত ডায় কত কেজি লাগবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটাকে সাজানো হয়েছে, অনেক অ্যাডভান্স একটি এক্সেল শিট। তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। তো এটা পারচেস করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট নো ডিজাইন সলিউশন লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের বর্তমান অফার। তো এটা লিমিটেড অফার, খুব বেশি দিন থাকবে না। আর আমাদের এক্সেল শিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে। আমাদের এক্সেল শিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর আমাদের এই এক্সেল শিটের সাথে কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমাদের এক্সেল শিটের সাথে শিটগুলো তো পাবেন, সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট, যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন, ডেলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি, যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে, কী পরিমাণ মালামাল বের হচ্ছে, সব কিছু আপনারা এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের জন্য খুব হেল্পফুল হবে। আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে, সম্পূর্ণ প্রজেক্টের কীভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুড থাকবে। তো এটা আপনারা পড়ে নেবেন। আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট, এস্টিমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে। আর কিভাবে অর্ডার করবেন এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অর্ডার করার প্রসিডিউরটা খুব সিম্পল। বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পারচেস করে নিতে পারবেন। তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে, তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।